সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক। ঈশ্বরের দয়া এবং পরিচালনায়, পরিকল্পনায় এই কষ্টের সময়, এই দুর্দিনের সময় ঈশ্বর আমাদেরকে রবিবার উপাসনায় অনলাইন মাধ্যমে উপস্থিত হইতে সুযোগ দিয়েছেন। তাই ঈশ্বরের পবিত্র মহানামে ধন্যবাদ হোক। পবিত্র আত্মাকে স্বাগত জানাই আজকের এই উপাসনায়। তার উপস্থিতি, পবিত্র আত্মার পরিচালনায় আজকের উপাসনা হোক। তৎসঙ্গে সঙ্গে খ্রিস্টীয় বিশ্বাসিনীগণকে প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে আমি আজকের এই রবিবার উপাসনায় স্বাগত জানাই। এই কষ্টের সময়, এই দুর্দিনের সময় আমরা ঈশ্বরের পবিত্র চরণে আসব। প্রার্থনা করে আজকের উপাসনাকে শুরু করব। আসুন প্রিয় বিশ্বাসিনীগণ, যদিও আমরা বাড়ির মধ্যে আছি, অনলাইন মধ্যে করছি, অনলাইন দ্বারা উপাসনা করছি, কিন্তু সকলে চোখ বন্ধ করব। আমরা ঈশ্বর আমাদের সর্ব অন্তর্যামী ঈশ্বর, তিনি সর্বদর্শী। আমরা চোখ বন্ধ করব, নম্রচিতে পবিত্র প্রভু যিশুর চরণে আমরা আসব এবং প্রার্থনা করব। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, মঙ্গলময় পিতা, প্রভু রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সর্বশক্তিমান, অনন্তকালীন পিতা, তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হই। প্রভু, এই সময় তোমার পবিত্র মনোনীতের দিন, প্রভু রবিবার দিন, এই দিনে তোমার উপাসনায় প্রভু আমরা এসেছি। প্রভু, এই জগতের পরিস্থিতির কারণে আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না, কিন্তু তোমার পবিত্র চরণে অনলাইন মাধ্যমে আমরা এসেছি। প্রভু, ইহা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। তোমার পবিত্র আত্মার শক্তিতে পরিচালনা হোক। প্রভু, তোমার নামে আমরা উদ্দীপিত হব। তুমি স্পর্শ করো। পবিত্র আত্মা, তুমি পরিচালনা করো। প্রভু, আমাদের ভুল, অযোগ্য, পাপ, অপরাধ সকল তুমি মার্জনা করো। উপাসনায় যখন আমরা প্রবেশ করছি, প্রভু, আমাদেরকে তুমি পবিত্র করো, আমাদেরকে তুমি প্রস্তুত করো সত্য এবং আত্মায়, ভয় এবং ভক্তি সহকারে। প্রভু, তোমার পবিত্র নামে তোমার গৌরব মহিমা করব। তোমার উপাসনায় আমরা আসব। তেমন প্রভু, তুমি আমাদেরকে নিয়ন্ত্রণে রাখো এবং স্পর্শ করো। প্রভু, এই উপাসনাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার চরণে সমর্পণ করি। প্রভু, তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার প্রেমের শক্তিতে আমাদেরকে পরিচালনা করো। আজকের প্রার্থনা, আজকের গান, আজকে গীত সংহিতা পাঠ, আজকের বাক্য, সমস্ত বিষয় তোমার নামে প্রভু, তোমার গৌরবের জন্য প্রভু, আমাদের আত্মিক উদ্দীপনার জন্য হোক প্রভু। হালেলুয়া। প্রভু, সবাইকে তুমি এই সময়ে, বহুমূল্য সময় আমরা মনে করব, এমন বুদ্ধি জ্ঞান তুমি প্রদান করো, এমন সময় তুমি প্রদান করো। প্রভু, এই সময় আমাদের জীবনে বহুমূল্য সময় হোক, আশীর্বাদ প্রাপ্ত হওয়ার সময় হোক, তোমার সঙ্গে প্রভু সংযুক্ত হওয়ার সময় হোক পিতা। হালেলুয়া। সকলে আমরা সমর্পিত হয়ে প্রভু এই উপাসনাকে সমর্পণ করে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। ধন্যবাদ সবাইকে। জয় যিশু। ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে আমরা কোরসের গানে আসবো। আমরা জানি এই আজকের এই দিন আনন্দ করো, এই কোরস গানে আমরা আসবো ঈশ্বরের পবিত্র চরণে। আমরা বাড়িতে থাকলেও ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে আমরা হাততালি দিয়ে গান করব। ঈশ্বর ইহাই আমাদের জীবন থেকে চান।
This is the day that the Lord has made, that the Lord has made. We will rejoice and be glad in it, and be glad in it. This is the day that the Lord has made. We will rejoice and be glad in it. This is the day that the Lord has made. आज का दिन यहोवा ने बनाया, यहोवा ने बनाया। इसीलिए हम आनंदित मनाए, आनंदित मनाए। आज का दिन यहोवा ने बनाया, इसलिए हम आनंदित मनाए। आज का दिन यहोवा ने बनाया। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, হালেলুয়া। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice, rejoice, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. Rejoice in the Lord always, and again I say rejoice. Praise the Lord Jesus. প্রভু তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি পবিত্র। হালেলুয়া, হালেলুয়া জিসাস। প্রভু তোমার পবিত্র উপাসনায়, পবিত্র চরণে এসে আমরা নিজেকে সমর্পণ করি। প্রভু তুমি জীবন্ত, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি পবিত্র, তুমি সাহায্যকারী, তুমি আরোগ্যকারী। প্রভু তুমি আমাদের পরিত্রাণ সাধনকারী ঈশ্বর। প্রভু তুমি আমাদের একমাত্র অনন্তকালের পিতা। প্রভু তুমি সুরক্ষাকারী। প্রভু তুমি জিহোবা শালোম। প্রভু তুমি জিহোবা রাফা। হালেলুয়া। তুমি প্রভু একমাত্র আমাদের জীবনের কর্তা, আমাদের সৃষ্টিকর্তা। হে অব্রাহাম ইসহাক যাকূবের ঈশ্বর, তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ লর্ড। হালেলুয়া, হালেলুয়া জিসাস। প্রভু তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক। আসুন প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সকলে আমরা চোখ বন্ধ করে প্রভুর চরণে সমর্পিত হই
ঈশ্বরের পবিত্র চরণে সমর্পিত হই, কেননা এই সময় ঈশ্বরের দত্ত বহুমূল্য সময়। আমরা মুখ খুলে প্রভুর প্রশংসা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার মহিমা হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। প্রভু তুমি তোমার প্রশংসা বর্ণন করার জন্য আমাকে সৃষ্টি করেছো প্রভু। হালেলুয়া, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ হোক প্রভু, ধন্যবাদ হোক পিতা। প্রশংসা গৌরব হোক তোমারই হোক, তোমার নাম উচ্চতে স্থাপন হোক প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ। তোমারই নামে ধন্যবাদ হোক, তোমারই নামে প্রশংসা হোক, তোমারই নামে গৌরব হোক। তুমি একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু, জীবন্ত সত্য সনাতন ঈশ্বর। হালেলুয়া। প্রভু ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ। পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ। পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি প্রভু, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ। পেয়েছি কত আশীর্বাদ। হ্যাঁ প্রভু, তোমার সকল ধন্যবাদ, তোমার সকল আশীর্বাদের জন্য তোমার নামে ধন্যবাদ করি, তোমার নামে প্রশংসা করি, তোমার নামে গৌরব করি। আজকের উপাসনাকে তুমি গ্রহণ করো, তোমার নামে প্রশংসা গৌরব মহিমা হোক। ধন্যবাদ দিয়ে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। আমরা গীত সংহিতা পঠনে আসব। আর এই সময় মিসেস সুপর্ণা দে তার গীত সংহিতা পঠনে আমরা আসব। গীত সংহিতা 53, গীত সংহিতা 53 আমরা উত্তর প্রত্যুত্তর মাধ্যমে পঠন করছি না, এমনি সাধারণভাবে নর্মাল ভাবে আমরা পঠন করব। সুপর্ণা দে তার গীত সংহিতা পঠনে আমরা প্রভুর চরণে সমর্পিত হব। আমি যে শাস্ত্র পাঠটি পড়িব তা আপনারা পাবেন গীত সংহিতা 53 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। গীত সংহিতা 53 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। প্রধান বাদ্যকরের জন্য স্বর, মহলত ও দাউদের মুশকিল। মুড়ো মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য অধর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বিবেচক কেহ আছে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপথে গিয়াছে, একসঙ্গে বিকার প্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। অধর্মচারীদের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার জন্য আমার প্রজাগণকে গ্রাস করে, আর ঈশ্বরকে ডাকে না। ভয় শূন্য স্থানে তাহারা বড়ই ভয় পাইল, কেননা যাহারা তোমাকে অবরোধ করে ঈশ্বর তাহাদের অস্থি ছাড়াইয়া ফেলিলেন। তুমি তাহাদিগকে লজ্জা দিয়াছ, কারণ ঈশ্বর তোমাদিগকে অগ্রাহ্য করিয়াছেন। আহা, ইসরায়েলের পরিত্রাণ সিয়ন হইতে উপস্থিত হোক। ঈশ্বর যখন আপন প্রজাদের বন্দী দশা হইতে ফিরাইয়া আনিবেন, তখন যাকব উল্লাসিত হইবে, ইসরায়েল আনন্দ করিবে। এখানেই পাঠের সমাপ্তি। ঈশ্বর পবিত্রবাক্যে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এই গীত সংহিতা পঠনে ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা ঈশ্বরের উদ্দেশ্যে উল্লাস করব,
ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ করব, ঈশ্বরের জয়ধ্বনি করব, ঈশ্বরের নামে মুক্তি পরিত্রাণ প্রাপ্ত হয়ে ঈশ্বরের পবিত্র চরণে আমরা সমর্পিত হয়ে থাকব। প্রেজ দ্য লর্ড। প্রভুর মহিমা হোক, প্রভুর গৌরব হোক। আসুন আমরা প্রার্থনা করে বাক্যর প্রতি আমরা এগিয়ে আসব। সকলে চোখ বন্ধ করে আমরা প্রার্থনায় আসবো। এই দুর্দিনের সময়, এই কষ্টের সময়, এই সংকটের সময় আমরা আপন আপন পরিবারকে ঈশ্বরের কাছে সমর্পণ করব। প্রত্যেকের জীবনকে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করব। খুব কষ্টের সময় চলছে, ইহা শুরুয়াত, ইহা প্রারম্ভ মাত্র। আর পরও জাগতিকের পরিস্থিতি, জগতের পরিস্থিতি খুব খারাপ হবে, বিপদপূর্ণ হবে। তাই নিজে নিজেকে আমরা সমর্পণ করব। আসুন আমরা প্রার্থনায় আসবো। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, এই সময় তোমার পবিত্র নামে প্রভু আমরা ডাকি। তোমার পবিত্র চরণে আমরা সমর্পিত হই। তোমার পবিত্র উপস্থিতিতে প্রভু নিজেকে উৎসর্গ করি। ধন্যবাদ করি পিতা, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ আমাদের জীবনে তুমি প্রকাশ করেছ, প্রদান করেছ এবং আশীর্বাদ করেছ। তাই তোমার নামে ধন্যবাদ। হালেলুয়া। প্রভু এই সময়, এই কষ্টের সময় আমরা এক জায়গায় একত্রিত হতে পারছি না করোনা ভাইরাসের জন্য, কিন্তু প্রভু আমরা বিশ্বাস করি করোনা থেকেও প্রভু তোমার করুণা মহৎ, তোমার করুণা প্রভু আশ্চর্য, বহুমূল্য। ইহা আমরা বিশ্বাস করে তোমার পবিত্র চরণে সমর্পিত হলাম। যদি তোমার ক্রোধ নেমে আসছে প্রভু যিশু, আমাদেরকে তুমি সুরক্ষা প্রদান করো, আমাদেরকে তুমি শান্ত আত্মা প্রদান করো, আমাদেরকে ধৈর্য সাহস প্রদান করো এবং প্রভু এই মহামারী থেকে আমাদেরকে তুমি সুরক্ষা প্রদান করো। তোমার পবিত্র বাক্যে আবরণ করো, তোমার পবিত্র নামে আমাদেরকে অভিষেক করো, তোমার পবিত্র রক্তে আমাদেরকে তুমি ঘেরে রাখো প্রভু, যেমন আমরা তোমার আশীর্বাদে সুরক্ষিত, নিরাপদায় থাকি। আমাদের আত্মা আজকে প্রস্তুত হোক। প্রিয় পিতা ঈশ্বর, হে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, অনেকে আজকে প্রভু অসুস্থতায় আছে, করোনা ভাইরাস পজিটিভে আছে, জ্বর কাশিতে আছে, হার্টের সমস্যায় আছে, পেটের সমস্যায় আছে, টিউমারের সমস্যায় আছে, প্রভু রক্তহীনতার সমস্যা আছে, প্রভু অক্সিজেনের সমস্যায় আছে, প্রভু হসপিটালে প্রভু তারা অ্যাডমিট হয়েছে, নার্সিং হোমে আছে, প্রভু অপারেশনের বিষয় আছে। প্রভু সবাইকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু যিশু প্যারালাইজিং সমস্যায় আছে, প্রভু অ্যাপেন্ডিক্স, প্রভু হার্নিয়ার সমস্যায় আছে, প্রভু চোখের মুখের সমস্যা, প্রভু তোমার পবিত্র চরণে সমর্পণ করি। শারীরিক বিভিন্ন প্রকার যন্ত্রণা ব্যথায় আছে, প্রভু হার্ট প্রবলেমে, প্রভু লাংস প্রবলেমে, প্রভু অনেকে প্রভু অসুস্থতায় আছে। সবাইকে প্রভু যিশু খ্রিস্টের নামে তুমি স্পর্শ করো এবং সুস্থতা, আরোগ্যতা প্রদান করো। অনেকে ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নিবে, সবাই প্রতি প্রভু তোমার আশীর্বাদ দৃষ্টি থাকো। হালেলুয়া। প্রভু আমরা সকলের সমর্পিত হলাম। প্রত্যেকের জীবনের কর্তা তুমি হো এবং অনুগ্রহ করো, এবং যেমন আমরা তোমার অনুগ্রহের পাত্র হতে পারি তেমন সাহায্য করো। প্রভু তুমি আমাদের প্রতি দয়ার দৃষ্টি রাখো। এই করোনার সময়, এই কষ্টের সময়, এই মহামারীর সময় তোমার ছত্রছায়া নিচে প্রভু আমাদেরকে তুমি রাখো। প্রভু তোমার পবিত্র হস্তের নিচে প্রভু আমাদেরকে তুমি রাখো এবং তোমার হস্তে আমরা থাকতে চাই। তুমি স্পর্শ করো, তোমার উপস্থিতি দাও, তোমার নিকটবর্তী হতে আমাদেরকে শক্তি প্রদান করো। প্রভু অনেকে এই বর্তমান সময়ে প্রভু যখন গির্জা বন্ধ, সেই সময় প্রভু বিশ্বাসীরা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে আসতে পারছে না। প্রভু দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। তুমি সবাইকে তুমি আশীর্বাদ করো। বিশ্বাসীগণ যেমন প্রভু তোমার নামে উদ্দীপিত হবে, প্রস্তুত হবো প্রভু, আমরা সবাইকে তুমি সাহায্য করো। হালেলুয়া। প্রত্যেক সেবক সেবিকাদেরকে আশীর্বাদ করো, প্রত্যেক মন্ডলীকে আশীর্বাদ করো পিতা, প্রত্যেক মন্ডলীর কমিটিগণকে, কর্মকর্তা কর্মকর্ত্রীগণকে তুমি আশীর্বাদ করো এবং উদ্দীপনার মন তুমি প্রদান করো, কেননা তুমি উনাদেরকে বেছেছ প্রভু। হালেলুয়া। উনাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো। হে প্রভু, অবহেলার জীবন প্রভু প্রত্যেক মন্ডলীতে, যেমন প্রভু যারা প্রভু
বিভিন্ন প্রকার পদ পদবিতে আছে, তারা যেমন প্রভু মণ্ডলী কিভাবে উদ্দীপিত হবে এই বিষয়ে চিন্তা করবে, তেমন তুমি সাহায্য করো। হালেলুয়া। প্রভু আমরা প্রত্যেকে প্রভু যেমন নিজের প্রভু প্রেস্টিজ, নিজের স্বার্থ বিষয়কে না দেখে তোমার গৌরবের বিষয়, তোমার রাজ্যের বিষয়, উদ্দীপনার বিষয়, তোমার প্রশংসার বিষয়কে আমরা প্রভু দৃষ্টিপাত করব, তেমন তুমি শক্তি প্রদান করো। হালেলুয়া। প্রভু অনেকে বিভিন্ন প্রকার প্রার্থনা বিষয় জানিয়েছে প্রভু গো, সবাই প্রার্থনাকে তুমি গ্রাহ্য করো। আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা, প্রভু কাজের সমস্যা, প্রভু ডিউটির সমস্যা, ট্রান্সফারের বিষয় সমস্যা, সমস্ত বিষয়কে তোমার পবিত্র চরণে সমর্পণ করো। প্রভু প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। প্রভু বিশেষ করে এই সময় তোমার পবিত্র চরণে সমর্পিত হলাম। প্রভু রবিবার দিন হলেও আমরা আমাদের নৈবেদ্যকে প্রভু আর্থিক রূপক, অর্থরূপক নৈবেদ্যকে আমরা ব্যবহার করতে পারছি না, তোমার পবিত্র চরণে প্রভু নিয়ে আসতে পারছি না। প্রভু প্রভু আমাদের মনে তুমি প্রভু কথা বলো, আমাদের হৃদয়ে তুমি কথা বলো তোমার রাজ্যের জন্য, তোমার নামে প্রভু গো আমরা যেমন প্রভু নিজেকে এবং আমাদের প্রত্যেক বিষয়কে আমরা ব্যবহার করতে পারবো, নৈবেদ্য স্বরূপ নিয়ে আসতে পারবো, তেমন তুমি সাহায্য করো। প্রভু যখন চার্চ বন্ধ আমরা এমন প্রভু অবহেলায় থেকে যাই, প্রভু দয়া করে আমাদেরকে তুমি ক্ষমা করো। প্রভু আমাদের মনে গঞ্জনা দাও, আমাদের হৃদয়ে তুমি পবিত্রতার কথা বলো, তুমি স্পর্শ করো, যেমন প্রভু তোমার রাজ্যের জন্য আমরা উদ্দীপিত হব, আমরা উৎসর্গীকৃত হব, তেমন তুমি সাহায্য করো। হালেলুয়া। প্রত্যেকের সাক্ষ্য ধন্যবাদের বিষয়ের জন্য তোমার নাম গৌরব হোক, তোমার নাম মহিমা হোক, তুমি গ্রহণ করো, তুমি আশীর্বাদ যুক্ত করো। এই সময় আমরা বাক্য থেকে কিছু শিখবো, আমাদের উদ্দীপনার জন্য, তোমার গৌরবের জন্য, আমাদের প্রস্তুতের জন্য। প্রভু গো দয়া করো, তুমি আমাদেরকে শিক্ষা দাও, তুমি আমাদেরকে শিক্ষা দাও, তুমি আমাদের গুরু, তুমি আমাদের শিক্ষক, তুমি আমাদের পরিচালক, তুমি আমাদের পালক। প্রভু তুমি আমাদেরকে শিক্ষা দাও, প্রভু আমাদেরকে প্রস্তুত করো, আমাদেরকে স্পর্শ করো, আমাদেরকে আশীর্বাদ করো। হে সদা প্রভু তুমি স্পর্শ করো। হালেলুয়া। তোমার পবিত্র মহানামে আমরা সমর্পিত হলাম, তোমার মহিমা গৌরব প্রশংসা হোক। বাক্য থেকে তুমি কথা বলো, আমাদের আত্মাকে হৃদয়কে প্রস্তুত করো, কর্ণকে উন্মুক্ত করো, তোমার মুখের বাক্য আমাদের জীবনকে আজকে স্পর্শ করে। ধন্যবাদ দিয়ে সকল প্রার্থনা তোমার চরণে সমর্পণ করো। হালেলুয়া। বিশেষ করে আজকের দিনে যাদের জন্মদিন কিংবা যে পরিবারে বিবাহ বার্ষিক, উনাদেরকেও প্রচুর ভাবে তুমি আশীর্বাদ করো, উনাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, এই নতুন বর্ষে মঙ্গল দান দিয়ে তুমি আশীর্বাদ করো। প্রভু যিশুর নামে ধন্যবাদ দিয়ে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আমরা বাক্যের সম্মুখে আসব। আজকের বাক্য আমরা দেখব মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায়, মতি লিখিত সুসমাচার তার 25 অধ্যায় তার 12 পদকে আমরা পঠন করি। আর সেখানে এইরূপ লেখা আছে, কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদিগকে চিনি না, আমি তোমাদিগকে চিনি না। ঈশ্বরের এই পবিত্র বাক্যে ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। মত্তি লিখিত সুসমাচার 25 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ রাজ্য কেমন এই বিষয়ে বলিতে শিষ্যগণকে, বিশ্বাসী বিশ্বাসিনীগণকে বোঝাতে তিনি চাইলেন যে স্বর্গ রাজ্য কেমন, কেমন ধরনের ব্যক্তিরা সেখানে প্রবেশ করবে, কিভাবে হওয়ার প্রয়োজন আছে, কেমন ব্যক্তি হওয়ার, কিভাবে নিজেকে প্রস্তুত করার প্রয়োজন আছে, এই বিষয়কে যীশু খ্রিস্ট দৃষ্টান্ত মাধ্যমে শিষ্যগণকে, বিশ্বাসী বিশ্বাসিনীগণকে বোঝাতে চাইছিলেন। এবং 25 অধ্যায়ে তিনি 10 কুমারী 10 কন্যা দৃষ্টান্ত দিয়ে তিনি শুরু করলেন। 10 ভার্জিনস।
আমরা সেই 25 অধ্যায় 12 পদ আমরা পঠন করলাম। আর সেইখানে 5 জন এসে, এই ঘটনা আমরা সকলে জানি, এই ঘটনা আমরা সকলে সানডে স্কুল সময় থেকে হতে পারে আমরা শুনেছি। 10টি কুমারী ছিল, তারা তেল নিয়ে বরের সঙ্গে দেখা করতে, তারা সাক্ষাৎ করতে আসলো, কিন্তু 5 জন বেশি তেল নিয়েছিল, এক্সট্রা তেল নিয়েছিল, কিন্তু আর 5 জন নির্বুদ্ধি, তারা বেশি তেল তাদের সাথে নিয়ে ছিল না, সেই জন্য তাদের তেল শেষ হয়ে গেল। যখন তাদের তেল শেষ হয়ে গেল, যার মধ্যে তেল ছিল তাদের প্রভ জ্বলেছিল, সেই জন্য যখন বর আসলো, তারা বরের সঙ্গে একটা গৃহে প্রবেশ করলো। তারা প্রবেশ করে তারা 5টি যে সুবুদ্ধিরা তারা প্রবেশ করলো, এবং আর 5 জন যারা নির্বুদ্ধি, যাদের মধ্যে তেল ছিল না, প্রদীপ ছিল না বা প্রদীপ জ্বলছিল না, আর তারা বাইরে থেকে গেল। আর এই বাইরে থেকে তারা প্রার্থনা করলো, ডাকলো। এই গল্প আমরা শুনেছি, জানি। ইহা দৃষ্টান্ত প্রভু যীশু খ্রিস্ট স্বর্গের বিষয়কে বোঝাতে গিয়ে শিষ্যগণকে এবং বিশ্বাসীগণকে এই বিষয়কে বলিলেন। প্রেইজ দ্য লর্ড, জয় যিশু। প্রিয় বিশ্বাসীগণ, আমরা বাড়ির মধ্যে আছি, বাড়িতে আছি এবং বাক্যের সম্মুখে এসেছি, বাক্যর সম্মুখবর্তী হচ্ছি, কিন্তু আমরা নিজেকে প্রস্তুত করার প্রয়োজন আছে। আমরা এই লকডাউনের সময়, এই মহামারীর সময় কত প্রার্থনা করছি আমরা জানি না, ঈশ্বর জানেন, এবং কেউ কার বিষয় জানতে পারবে না। নিজে জানতে পারবো যে আমি কত প্রার্থনা করছি এই লকডাউনের সময়, আমার জন্য কত করছি, বাইরের জন্য, বাইরের লোক যারা বাইরে আছে ওনাদের জন্য কত করছি, বা অন্যদের জন্য কত প্রার্থনা করছি, আমরা জানতে পারবো নিশ্চয়। প্রেইজ দ্য লর্ড। এই 5 জন নির্বুদ্ধি, যাদের তেল শেষ হয়ে গেছে, যাদের প্রদীপ আর জ্বলছে না, প্রজ্বলিত নয়, নিভে গেছে, তারা এসে সেই বরকে বা সেই একজন মালিককে, গৃহের কর্তাকে তারা ডাকলো, চিৎকার করলো, দ্বারে আঘাত করলো। তারা দ্বারে আঘাত করলো, দ্বার খুলে দাও, আমাদের রবকে, আমাদের ঈশ্বরকে গ্রহণ করো, আমাদের প্রতি কর্ণপাত করো, আমরা প্রবেশ করতে চাইছি, আমরা আসতে চাইছি। আমরাও প্রার্থনা করি, প্রভু আমাদেরকে আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ রূপক দ্বার খুলে দাও, প্রভু তুমি অনুগ্রহ করো। আমরাও প্রার্থনা করি। উনাদের প্রার্থনার উত্তর কিন্তু এসেছে। প্রিয় বিশ্বাসীগণ, 5টি নির্বুদ্ধির প্রার্থনার উত্তর আসলো। অনেক সময় আমরাও আমাদের প্রার্থনার উত্তর পাই এবং পাই না। যা হোক, প্রার্থনার উত্তর কিন্তু এই 5টি নির্বুদ্ধি কন্যা তারা পেয়েছে। 25 অধ্যায় 12 পদে আমরা যে পঠন করলাম, ভিতর থেকে সেই গৃহকর্তা, সেই মালিক, সেই বর, তিনি উত্তর করে প্রার্থনা, উনারা যে ডাকলেন, সেই ডাকার উত্তর মাধ্যমে উত্তর তিনি দিলেন। তিনি কহিলেন, তোমাদিগকে সত্য কইতেছি। মালিক কি সত্য না বললে কি মিথ্যা বলবে? তিনি বললেন, তোমাদিগকে সত্য কইতেছি, আমি তোমাদিগকে, তোমরা কে জানি না, আমি চিনি না। অন্য বাইবেলে জানি না লেখা আছে, আমাদের বেঙ্গলি বাইবেলে চিনি না লেখা আছে। তোমরা কে? প্রিয় বিশ্বাসীগণ, এই পৃথিবীতে, জগতে কার সঙ্গে যদি আমরা পরিচয় হয়, তাহলে কেউ যদি আমাকে, তুমি কে, আমি তো চিনতে পারলাম না, একজন পরিচয় ব্যক্তি, একজন
সম্পর্কীয় ব্যক্তি, যার কাছে আমার আশা ভরসা আছে, যার নিকটে আমি এসেছি, সে যদি বলে দেবে যে তুমি কে, আমি তো তোমাকে চিনি না, মনে কত আঘাত লাগবে, কত দুঃখ লাগবে, কত কষ্ট হবে। চিন্তা করার প্রয়োজন। সেদিন 5টি নির্বুদ্ধির প্রার্থনার তাদের ডাকের উত্তর এসেছে, তোমরা কে, আমি সত্য বলিতেছি, সত্য কইতেছি, তোমরা কে, আমি তোমাদেরকে চিনি না, তো তোমরা কে? দ্বারের বাইরে তারা থেকে গেছে, ভিতরে প্রবেশ করতে পারলো না। কিন্তু প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, হতে পারে এই ঘটনার সম্বন্ধে আমরা অনেকে জেনেছি, শুনেছি, কিন্তু আর কিছু রহস্য বিষয়কে আজকে আমরা এই উপাসনায় বাক্যের সম্মুখে আসব, কিছু শিখব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক, ঈশ্বর আমাদেরকে বাক্য দিয়ে কথা বলতে চাইছেন। আমরা আজকে সেই 5 জন সুবুদ্ধি, তাদের মধ্যে তেল ছিল, তারা অপেক্ষা করছিল, তারা বেশি তেল নিয়েছিল, তাই প্রবেশ করলো তারা বরের সাথে তারা সাক্ষাৎ করতে পারলো। এই বিষয়গুলো আমরা শুনেছি, আমরা জানি এই বিষয়গুলো। কিন্তু আজকে তারা ঈশ্বরের পরিচয় প্রাপ্ত হলেন, আর এই 5টি নির্বুদ্ধিকে ঈশ্বর পরিচয়ই দিলেন না। তোমরা কে, আমি জানি না। এ বিষয়কে বলিলেন, ঈশ্বরের পরিচয় প্রাপ্ত হওয়া, ঈশ্বরের পরিচয়ে পরিচিত হওয়া জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। একদিন যদি বলে দিবেন আমি তোমাদেরকে চিনি না, তোমাদেরকে জানি না, তাহলে আমাদের মনে কত দুঃখ হবে, কত কষ্ট হবে। আমি বিশ্বাস করি সেই কষ্ট এই মহামারী থেকেও বেশি কষ্ট। সেই কষ্ট জীবনের সব থেকে প্রচুর কষ্ট হবে যদি কেউ ঈশ্বর মালিক, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলে দিবে যে আমি চিনি না। তার পরিচয় আমাদের মধ্যে থাকবে না, পরিচয়ে পরিচিত হতে পারবো না। আমরা কে? ঈশ্বরের পরিচয়ে পরিচিত থাকার প্রয়োজন, ঈশ্বরের পরিচয় থাকার প্রয়োজন আমাদের। আমরা কে? ঈশ্বরের সন্তান সন্ততি, এই পরিচয় আমাদের জীবনে থাকার প্রয়োজন। ঈশ্বর বলে দিলেন আমি তোমাদেরকে চিনি না। পরিচয় তিনি দিতে চাইলেন না, পরিচয় তিনি দিতে চাইলেন না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, কিন্তু আর 5 জনকে তিনি সাদরে, সুন্দর করে, ভালোবাসায় তিনি গ্রহণ করে ভিতরে প্রবেশ করালেন। প্রেইজ দ্য লর্ড। আজকে আমরা দেখছি এই 5 জনের মধ্যে ঈশ্বরের পরিচয় ছিল না, তারা পরিচয়ে পরিচিত হতে পারলো না। এবং সেই 5 জন ভিতরে প্রবেশ করা সুবুদ্ধিরা, সেই 5 জন তারা ঈশ্বরের সেই গৃহের মধ্যে প্রবেশ করলো কেন? কারণটা কিছু বিষয় আমরা আজকে বাক্যর মধ্যে আলোচনা করব। ঈশ্বর আমাদেরকে কথা বলল। আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয়, সেই কন্যাগণের মধ্যে একটা প্রত্যাশার বিষয় ছিল, প্রত্যাশা। আমরা আজকে ঈশ্বরের আশীর্বাদে আমরা 5টি বিষয় আলোচনা করব। 5টি বিষয়, তাদের মধ্যে প্রত্যাশা ছিল।
প্রত্যাশা তার মানে হলো একটা আশা এবং ভরসা এবং একটা মনের ইচ্ছা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। তাই তারা বর আসবে, আমাদেরকে নিয়ে যাবেন, আমরা তার মধ্যে প্রবেশ করব, আমাদেরকে গ্রহণ করবে, এই প্রত্যাশা উনাদের জীবনে ছিল। আর এই 5 জন যারা বাদ পড়ে গেলেন, হতে পারে সেই প্রত্যাশা উনাদের মধ্যে সেই শক্তিযুক্ত ভাবে ছিল না, শক্তপোক্ত ভরসা, শক্তপোক্ত প্রত্যাশা উনাদের মধ্যে ছিল না। তাই তারা কম অল্প তেল নিয়ে গিয়েছিল। হ্যাঁ, হয়ে যাবে, হ্যাঁ চলবে, হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে যাবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের কাছে অ্যাডজাস্টের বিষয় নয়, কম্প্রোমাইজিং বিষয় নয়। বর্তমান চার্চ বন্ধ হয়ে গেছে, আর এই সময় অনেকে বাহানা কি দেখাচ্ছে জানেন? আমাদের কাছে মোবাইল নেই, আমরা কি করে বাক্য শুনবো? আমাদের কাছে মোবাইলই তো বড় মোবাইল নেই, কি করে আমরা বাক্যর কাছে আসবো? মাস মাস ধরে, বর্ষ বর্ষ ধরে উপাসনায় উপস্থিত অ্যাটেন্ড না করলেও মনে কিভাবে গঞ্জনা লাগছে না, মনে কিভাবে বাধা হচ্ছে না। তার মানে আরাম, উপাসনা নেই আরাম জিন্দেগি, বাক্য শ্রবণ নেই আরাম জিন্দেগি, খুব ভালোই চলছে। কেন? বাক্য আমি শুনতে পারছি না, কেন না? মোবাইল নেই আমার কাছে। বাহানা। মেয়ের মোবাইল থাকতে পারে, ছেলের মোবাইল থাকতে পারে, স্ত্রীর মোবাইল থাকতে পারে, হাজবেন্ডের মোবাইল থাকতে পারে, পরিবারে কার না কার মোবাইল আছে, কিন্তু একটা বাহানা যে তাদের আছে আমার কি আছে, আমি কিভাবে শুনবো, কি করে শুনবো? বাহানা, অ্যাডজাস্ট, হ্যাঁ চলবে, দিনগুলো তো চলেই যাচ্ছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, এই 5 জন নির্বুদ্ধি, তাদের মধ্যে সেই শক্তপোক্ত প্রত্যাশা ছিল না, একটা মনের আশা ভরসা ছিল না সেই ঈশ্বরের কাছে, সেই মালিকের কাছে যে না আমাকে দেখা করতেই হবে, সাক্ষাৎ করতেই হবে, যেভাবে বাক্য শ্রবণ করতে হবে, তার রবকে শ্রবণ করতেই হবে। একটা প্রত্যাশা, হ্যাঁ আমি দেখা করব, হ্যাঁ আমাকে উনি নিয়ে যাবেন, হ্যাঁ আমাকে উনি আপন করবেন। এই প্রত্যাশা সেই 5টি নির্বুদ্ধির শক্তপোক্ত ছিল না, কিন্তু 5 জন সুবুদ্ধির শক্ত প্রত্যাশা ছিল। তারা প্রস্তুত হবার আগে তাদের মনে একটা আশা, একটা উম্মিদ ছিল, আর এই আশা, শক্ত আশা, ভরসা, শক্তিযুক্ত ভরসা তাদের মধ্যে ছিল যে হ্যাঁ বর আসবে, আমাদেরকে নিয়ে যাবেন, আমরা তার শ্রব শুনবো, আমাদেরকে তিনি প্রবেশ করাবেন। একটি শক্ত আশা, ভরসা, প্রত্যাশা একটা ছিল, প্রত্যাশা তাদের মধ্যে ছিল। আর এদের মধ্যে হ্যাঁ চলবে, আশা তো আছে, ঠিক আছে, নিলে নিবে, নালে নয়, অ্যাডজাস্ট করে দেব, চলবে, ঠিক আছে, তেল একটু হলে হয়ে যাবে, হ্যাঁ একটু ঘুমিয়ে যাব, যখন আসবে তো উঠবো। অবহেলা, হেয় মনে করার বিষয়, গুরুত্ব না দেওয়ার বিষয়, গুরুত্ব মনে না করার বিষয়। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, ঈশ্বরের পবিত্র বাক্য আমাদেরকে এই চেতনা প্রদান করেন, আমাদের জীবনে ঈশ্বরের জন্য একটা প্রত্যাশা থাকুক। আমাদের জীবনে সেই 5টি সুবুদ্ধি কন্যার সদৃশ্য, 5টি সুবুদ্ধি কন্যার মতো আমাদের জীবনে শক্ত প্রত্যাশা থাকুক যে হ্যাঁ একদিন আমি আমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করব, আর একদিন আমি ঈশ্বর আমাকে নিয়ে যাবেন, ঈশ্বর আমাদেরকে একদিন উনার বাড়িতে, উনার গৃহে প্রবেশ করাবেন। স্বর্গরাজ্য এমন 5 জন প্রবেশ করতে পারলো না, কেননা তাদের শক্ত প্রত্যাশা ছিল না। কিন্তু
আর পাঁচটি সুবুদ্ধির তাদের প্রত্যাশা, তাদের আশা ভরসা শক্ত ছিল। গ্রেট হোপ, তাদের মনের বহুমূল্য ভরসা, প্রত্যাশা, ইচ্ছা, আশা ভরসা ছিল। তাই প্রত্যাশা ছিল বলে, শক্ত প্রত্যাশা ছিল বলে উনাদেরকে ঈশ্বর পরিচয় দিলেন, হ্যাঁ তোমাদেরকে আমি জানি, তোমরা ভিতরে আসো। আর পাঁচজনকে তোমাদেরকে আমি চিনি না, জানি না। প্রত্যাশা থাকবে প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ। গীত সংহিতা 130:7 অনুসারে ইসরায়েল সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা সেখানে লেখা আছে তার কাছে প্রচুর মুক্তি আছে। সদাপ্রভুর কাছে প্রচুর মুক্তি আছে। হে ইসরায়েল, সদাপ্রভুর কাছে প্রত্যাশা করো, মুক্তি আছে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমরা যদি সদাপ্রভুর উপরে প্রত্যাশা করব, সদাপ্রভুর প্রতি প্রত্যাশা, শক্ত প্রত্যাশাকে রাখবো, তাহলে আমাদের জীবনে আমরা প্রচুর মুক্তি পাবো। এই জগৎ থেকে মুক্তি প্রাপ্ত হয়ে ঈশ্বরের সান্নিধ্যের মধ্যে প্রবেশ করলো তারা, ঈশ্বরের দ্বারে প্রবেশ করলো তারা, মালিক বরের সেই গৃহে প্রবেশ করলো তারা। সেই প্রত্যাশা, শক্ত প্রত্যাশা থাকার কারণে তারা প্রবেশ করলো। আমাদের প্রত্যাশা কি আছে? প্রত্যাশা থাকলে প্রচুর মুক্তি পাওয়া যাবে। 130:7 অনুসারে প্রত্যাশা থাকলে প্রচুর মুক্তি, এই কষ্ট সময় থেকে মুক্তি, এই দুর্দিনের সময় থেকে মুক্তি, মহামারী থেকে মুক্তি, অসুস্থতা থেকে মুক্তি, সমস্যা থেকে মুক্তি। মুক্তিকর্তা ঈশ্বর, মুক্তিদাতা আমাদেরকে দিবেন। কিন্তু শক্ত প্রত্যাশা থাকলে আমাদের হৃদয়ে, আমাদের জীবনে, আমাদের পরিবারে যদি ঈশ্বরের জন্য, জগতের প্রতি নয়, নিজের প্রতি নয়, কিন্তু ঈশ্বরের প্রতি যদি প্রত্যাশা থাকে, তাহলে আমাদেরকে প্রচুর মুক্তি উনি দিবেন, প্রচুর মুক্তি দিয়ে আশীর্বাদ করবেন। আমি বলছি না, বাক্য বলে 130:7 হে ইসরায়েল সদাপ্রভুতে প্রত্যাশা করো, কেননা তাহার কাছে প্রচুর মুক্তি আছে, তিনি দয়া করতে পারেন, তার কাছে দয়া আছে। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের মহিমা হোক। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, প্রত্যাশা, শক্ত প্রত্যাশা রাখলে প্রচুর মুক্তি পাবো এবং আমরা তার পরিচয়ে পরিচিত হব। হ্যাঁ, ঈশ্বর বলবেন আমি জানি, আমি চিনি তোমাকে। প্রেজ দ্য লর্ড। দ্বিতীয় বিষয়, সেই পাঁচটির মধ্যে তারা ভালো, যখন বর আসবে তারা নিজেকে এবং তৈলকে, প্রদীপকে তারা প্রস্তুত করিল। আজকে আমরা পাঁচটি প্র মনে রাখার জন্য সুবিধা হবে, তাই পাঁচটি প্রর বিষয়ে আলোচনা করছি। প্রথম প্রতে প্রত্যাশা, শক্ত প্রত্যাশা আমাদের জীবনে থাকার প্রয়োজন আছে, আর প্রত্যাশা থাকলে প্রচুর মুক্তি প্রাপ্ত হব। দ্বিতীয় বিষয়, তারা আপন আপনকে প্রস্তুত করিল এবং পাঁচটি সুবুদ্ধি ভালো প্রস্তুত করিল। সবাই প্রস্তুত করেছেন, কিন্তু পাঁচজন সুবুদ্ধিরা তারা নিজেকে এবং প্রদীপকে, তেলকে ভালো প্রস্তুতে তারা এসেছিল। প্রস্তুত করার প্রয়োজন। প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, সেই পাঁচটি নির্বুদ্ধি ভালো প্রস্তুত হতে পারলো না বলে, সুপ্রস্তুতে তারা থাকলো না বলে তাদের পরিচয় কিছু নেই। কে তোমরা? আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে জানি না। কিন্তু এই পাঁচজন সুবুদ্ধি ভালো প্রস্তুত হয়েছিল। তারা চিন্তা করলো না, যদি তেল শেষ হয়ে যায় আর একটু এক্সট্রা তেল নিয়ে রাখবো, না যদি বেশি ঘুম ধরে যাবে, না একটু জেগে থাকবো। নিজেকে প্রস্তুত করলো, নিজেকে ভালো প্রস্তুত করলো। তারা শক্ত প্রত্যাশা করেছিল, তারা ভালো প্রস্তুতে এসেছিল, তাই তারা ঈশ্বরের পরিচয় প্রাপ্ত হলো। হ্যাঁ, আমি জানি তোমরা আইসো, প্রবেশ করো। ঈশ্বর ওনাদেরকে আহ্বান করলেন।
প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, ভালো প্রস্তুতিকরণের প্রয়োজন আছে। আপন আপন হৃদয়কে, আপন আপন অন্তঃকরণকে প্রস্তুত করার প্রয়োজন আছে। নিজেকে আমরা প্রস্তুত করব। এই জগতে বেঁচে থাকার জন্য তো প্রস্তুত করছি, ভ্যাকসিন নিচ্ছি। এই জগতে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রকার উপায় আমরা অবলম্বন করছি, কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করার জন্য, ঈশ্বরের দ্বারা ঈশ্বরের পরিচয়ে পরিচিত প্রাপ্ত হবার জন্য কি প্রস্তুতি আমাদের, কত প্রস্তুতি আমাদের, ভালো প্রস্তুতি কি হচ্ছে? প্রিয় বন্ধুগণ, জগৎ আর বেশি দিন নয়। এই জগতে কষ্ট কষ্ট ইয়া শুরুবাত। মনে রাখবো, এই জগতের এই কষ্ট, এই সমস্যা ইয়া শুরুবাত মাত্র, প্রারম্ভ মাত্র। আর গভীর এবং ভয়ঙ্কর দিনগুলো আসতে চলেছে। জগতের জন্য প্রস্তুত করছি না ঈশ্বরের রাজ্য, অনন্ত জীবনের অধিকারী হবার জন্য আমরা প্রস্তুত করছি? একটু ভালোভাবে সমীক্ষা করার প্রয়োজন আছে, প্রস্তুত করার প্রয়োজন। নিজেকে প্রস্তুত করব, নিজের অন্তঃকরণকে প্রস্তুত করব, নিজের হৃদয়কে প্রস্তুত করব। কোন মুহূর্তে কার ডাক আসবে আমরা জানি না, কোন মুহূর্তে কার ডাক আসবে আমরা জানি না। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, কোন মুহূর্তে কে জগৎকে পরিত্যাগ করবে আমরা জানি না। সময় থাকতে থাকতে শক্ত প্রত্যাশা করি, সময় থাকিতে থাকিতে ভালো প্রস্তুত করি। নিজের জীবনকে, নিজের আত্মাকে, নিজের হৃদয়কে ভালো প্রস্তুত করব ঈশ্বরের রাজ্যের জন্য। ঈশ্বরের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। শরীরকে প্রস্তুত করছি, ইমিউনিটি পাওয়ার যেমন বাড়বে, বৃদ্ধি পাবে, যেমন কোনো মহামারী অ্যাটাক করবে না, আক্রমণ করবে না। ভালো বিষয়, ভালো বিষয়, খুব ভালো বিষয়। কিন্তু তার থেকে বেশি এই দুর্দিনে কষ্টের সময় আত্মাকে, মনকে, প্রাণকে এবং হৃদয়কে, অন্তঃকরণকে প্রস্তুত করার প্রয়োজন। এবং এমন প্রস্তুত নয়, ভালো প্রস্তুত করার প্রয়োজন আছে। যবে আমরা ভালো প্রস্তুত করব, ঈশ্বরের পরিচয়ে পাঁচটি সুবুধির মতো আমরাও প্রবেশ করব, পরিচয়ে পরিচিত হব। কে তোমরা? আমি তোমাদেরকে চিনি না, জানি না। কত কষ্ট লাগবে, কত আঘাত লাগবে বলুন। কিন্তু ও তোমরা এসেছো, আইসো আইসো আইসো, ভিতরে আইসো। কত আনন্দে গ্রহণ করবেন, কত আনন্দের বিষয় বলুন। শেষ দিনে স্বর্গরাজ্য যীশু খ্রিস্ট এই কথাই দৃষ্টান্ত মাধ্যমে বললেন, এমন দিন আসবে, এমন সময় আসবে, স্বর্গরাজ্য এমনের বিষয়। সাদরে গ্রহণ করবে না পরিচয় না দিয়ে বের করে দিবে? আমরা কোন পর্যায়ে থাকবো প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ? তাই নিজেকে ভালো প্রস্তুত করলে আমরা গ্রহণীয় হব, আমরা ঈশ্বরের পরিচিত হব। সেই আমোসের পুস্তক তার 4 অধ্যায় 12 পদে, আমোসের পুস্তক 4 অধ্যায় 12 পদে সেখানে বলা হলো, হে ইসরায়েল, তুমি আপন ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে নিজেকে প্রস্তুত করো, প্রস্তুত হও। সাক্ষাৎ করার জন্য প্রস্তুত। যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ অতি সন্নিকট। যে চিহ্নগুলো বাক্যতে দেওয়া হয়েছে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সন্নিকটের চিহ্নগুলো, সবকিছু ঘটছে, সবকিছু হচ্ছে, তবুও আমরা বিশ্বাস করতে পারছি না। আমরা হেয় মনে করছি, নেগলেক্ট মনে করছি, ঈশ্বরের কাছে আসতে পারছি না, ঈশ্বরের বাক্যের কাছে আসতে পারছি না, আমরা ঈশ্বরের বাক্যকে পালন করতে পারছি না। ঈশ্বরকে সাক্ষাৎ করিতে, ঈশ্বরের সহিত সাক্ষাৎ করিতে প্রস্তুত হও। 4 অধ্যায় 12 পদে আমোসের প্রস্তুত, ভালো প্রস্তুতের প্রয়োজন। সাক্ষাৎ করব, সাক্ষাৎ করব। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, পৃথিবীর জগতের কোন মানুষকে সাক্ষাৎ করার জন্য আমরা খুব পেন্টিং, আমরা খুব ড্রেস আপ হয়ে আমরা যাই,
কিন্তু ঈশ্বরের কাছে সাক্ষাৎ করার জন্য কিভাবে প্রস্তুতি আমাদের? অনেক উপাসনায় আমরা আসি কিন্তু স্নান করি না, আমরা চলে আসি। উপাসনালয়ে আমরা নিজেকে প্রস্তুত করি না, আমরা নিজেকে প্রস্তুত হই না, চলে আসি। শারীরিক ভাবেও আমরা প্রস্তুত হই না, চলে আসি। আত্মিক প্রস্তুতি তো একটু পরে আমরা চিন্তা করব। অন্যদের জন্য যদি সাক্ষাৎ করার জন্য কিন্তু আমরা খুব প্রস্তুতে আসি, কিন্তু ঈশ্বর তো অদৃশ্য না, ঈশ্বর অদৃশ্য, ঈশ্বরকে আমরা দেখতে পারি না। তাই ঈশ্বরের কাছে যেমন তেমনই আসলেও চলবে, মানুষ তো কেউ দেখতে পাচ্ছে না। আমি স্নান করেছি কিংবা আমি চিরুনি করেছি, আমি ভালো কাপড় পরেছি, পরিষ্কার হয়ে এসেছি, কে তো জানতে পারছে না, ঈশ্বর তো অদৃশ্য। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, প্রস্তুত হবার প্রয়োজন। কোনো যদি বিয়ে বাড়িতে আমরা আসি, অনেকে দেখবে তো, সেখানে আমরা খুব ভালো সাজিয়ে খুব ভালো প্রস্তুতে আসি, ভালো বিষয়, আমি মানা করছি না, আমি বারণ করছি না, কিন্তু তার থেকে বেশি ঈশ্বরের উপস্থিতিতে আসলে আপনকে সব শারীরিক দিকেও এবং আত্মিক দিকেও প্রস্তুত হয়ে আসার প্রয়োজন। সদা প্রভুর সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হো হে ইসরায়েল। আজকে আমাদের প্রস্তুতি, ভালো প্রস্তুতি হবার প্রয়োজন আছে, শক্ত প্রত্যাশা থাকার প্রয়োজন আছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, ভালো প্রস্তুতি হবার প্রয়োজন আছে। আমাদের প্রস্তুত কেমন? এবং তারা, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, নম্বর 3, তারা প্রদীপকে নিয়ে এসেছে। যখন সেই বরের কাছে পৌঁছেছে, যখন সেই দ্বারের কাছে, সেই মালিক, সেই গৃহের কর্তার বাড়ির কাছে পৌঁছে গেছে, তাদের হাতে প্রদীপ আছে, প্রদীপ জ্বলছে, প্রদীপের তেল আছে, সেই পাত্র শুকনো হয়ে যায়নি এখন পর্যন্ত, জ্বলছে, প্রজ্বলিত প্রদীপ। নম্বর 3, প্রদীপে তারা প্রজ্বলিত, প্রদীপে তারা প্রজ্বলিত হয়েছে। আমরা জানি যীশু খ্রিস্ট বলেছিলেন, তোমরা জগতের জ্যোতি, প্রদীপ, এবং আমি জগতের জ্যোতি, আমিও প্রদীপ। যীশু খ্রিস্টও বলেছিলেন, আমি জ্যোতি। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, জ্যোতি, প্রদীপ আমাদের জীবনে, জ্যোতি অর্থাৎ প্রদীপে প্রজ্বলিত হবার প্রয়োজন আছে আমাদের জীবনে। প্রদীপ নেই তো অন্ধকার, অন্ধকারে কোথায় পড়ে যাব, অন্ধকারে কোথায় হুজুট খাবো, অন্ধকারে কোথায় আঘাত খাবো, অন্ধকারে কোথায় লক্ষ্যহীন হয়ে যাব, দিশাহারা হয়ে যাব, আমরা জানি না। প্রদীপ প্রজ্বলিত হোক, তৃতীয় প্রতে প্রজ্বলিত প্রদীপ প্রজ্বলিত থাকুক, প্রচুর প্রত্যাশা, প্রচুর মুক্তি পাবো, তাই শক্ত প্রত্যাশা থাকুক, ভালো প্রস্তুতি থাকুক আমাদের জীবনে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসী, প্রদীপে প্রজ্বলিত হবার প্রয়োজন আছে, প্রদীপে প্রজ্বলিত হবার প্রয়োজন আছে, তবে ঈশ্বর আমাদেরকে তার পরিচয়ে পরিচিত করবেন, ঈশ্বর আমাদেরকে তার পরিচয়ে পরিচিত করবেন। যদি প্রদীপ নেই, অন্ধকার আছে, তাহলে বলবেন, তোমরা কে? আমি চিনি না, আমি জানি না। প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের পরিচয়ে, ঈশ্বরের পরিচিতে যদি পরিচয় হতে চাই, তাহলে প্রদীপ প্রজ্বলিত হবার প্রয়োজন। প্রথম প্রতে প্রত্যাশা, দ্বিতীয় প্রতে প্রস্তুত, তৃতীয় প্রতে প্রদীপ প্রজ্বলিত হবার প্রয়োজন আছে। প্রদীপ যদি প্রজ্বলিত হবে না, লুক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 8 পদ অনুসারে 10টি সিক্কি একজনের, সেই মহিলার কাছে ছিল, একটা সিক্কি হারিয়ে গেছে, একটি মুদ্রা হারিয়ে গেছে, আর হাতে তিনি
হারিয়ে যাওয়ার বিষয়কে পুনরায় প্রাপ্ত হবার জন্য হাতে প্রদীপ প্রজ্বলন করে প্রদীপকে জ্বালিয়ে তিনি খুঁজতে অনুসন্ধান করতে শুরু করলেন আর প্রাপ্ত হলেন। প্রদীপ যদি আমাদের জীবনে প্রজ্বলিত হয়ে থাকবে, তাহলে আমরা যে বিষয়গুলো হারিয়ে গেছে আমরা পুনরায় প্রাপ্ত হব। যে বিষয়গুলো আমাদের কাছ থেকে চলে গেছে আমরা পুনরায় প্রাপ্ত হব। আমরা আশাহীন ভরসাহীন হব না। হারিয়ে গেল, সে একটি সিকি হারিয়ে গেল, কত কষ্ট দুঃখ সেই মহিলার মনে। আজকে অনেক মহিলারা অনেক দুঃখতে আছেন। কেন? তাদের ছেলেরা অন্য পথে চলে গেছে, প্রভুর পথে হারিয়ে গেছে। তাদের মেয়েরা প্রভুর পথে হারিয়ে গেছে। তাদের সন্তান সন্ততিরা প্রভুর বাক্য সীমারেখার মধ্য থেকে হারিয়ে গেছে। সেই সিক্কির সদৃশ্য, সেই মুদ্রার সদৃশ্য অনেক স্বামীরা তারা প্রভুর সীমারেখার থেকে, তার বাউন্ডারি থেকে হারিয়ে গেছে। অনেক পরিবারের সদস্যগণ সেই প্রভুর উপস্থিতি থেকে তারা হারিয়ে গেছে, প্রভুর সহভাগিতা থেকে হারিয়ে গেছে। কিভাবে পুনরায় তাদেরকে প্রাপ্ত করা যাবে? কিভাবে তাদেরকে পুনরায় প্রাপ্ত করা যাবে? প্রদীপে প্রজ্বলিত হলে সেই মহিলা হাতের জ্যোতিকে নিলেন, আলোকে ধরলেন এবং সে অনুসন্ধান করলেন এবং সে একটি সিকি, যে সিকি হারিয়ে গেছিল, পুনরায় প্রাপ্ত হলেন। যদি আমাদের জীবনে হাতে প্রদীপ থাকবে, প্রদীপে প্রজ্বলিত হব, তাহলে যে বিষয় হারিয়ে গেছে, যে বিষয় চলে গেছে, পুনরায় ঈশ্বর আমাদেরকে দিয়ে দিবেন। সেই প্রদীপ প্রভু যিশু, সেই প্রদীপ প্রভু যিশু। প্রদীপ প্রজ্বলিত হোক আমাদের জীবনে। প্রিয় বিশ্বাসীগণ, ঈশ্বরের পবিত্র উপস্থিতি আমাদের জীবনে থাকার প্রয়োজন আছে। প্রত্যাশা রাখবো, শক্ত প্রত্যাশা, এবং প্রস্তুত হব, ভালো প্রস্তুত, এবং প্রদীপে প্রজ্বলিত হব। তবে ঈশ্বরের পরিচয়ে পরিচিত হতে পারবো। ঈশ্বর বলবেন, হ্যাঁ আমি জানি তোমরা আসছো, আমি জানি তোমাদেরকে, তুমি আসছো, তোমরা আসছো, তোমার এই পরিবারকে আমি জানি তোমরা আসছো। কিন্তু যারা প্রদীপে প্রজ্বলিত হবে না, যারা প্রস্তুতে থাকবে না, যাদের প্রত্যাশা থাকবে না, তাদেরকে ঈশ্বর বলবেন, এই পরিবারকে আমি জানি না, তোমরা চলে যাও। কে তোমরা? আমি জানি না। ঈশ্বর এই কথা বলে দেবেন। প্রিয় বিশ্বাসীগণ, তাই খুব কষ্টকর বিষয়। ঈশ্বরের পরিচয়ে পরিচিত হবার জন্য আমরা যদি প্রদীপে প্রজ্বলিত হব, তাহলে আমাদের হারিয়ে যাওয়ার বিষয় আমরা প্রাপ্ত হব। কেউ যদি চাকরি হারিয়ে দিয়েছে, প্রদীপ প্রভু যীশু খ্রিস্টের জ্যোতি, উনাকে ধারণ করুন, আপনারা পাবেন। কেউ যদি পরিবারের শান্তি হারিয়ে দিয়েছেন, প্রদীপে প্রজ্বলিত হয়ে যান, আপনারা শান্তিকে পাবেন। প্রিয় বিশ্বাসীগণ, প্রদীপে প্রজ্বলিত হলে আমরা অন্ধকার থেকে দূরে থাকবো এবং ঈশ্বরের উপস্থিতির মধ্যে আমরা থাকবো। প্রেজ দ্য লর্ড। নম্বর 4, তারা প্রদীপকে ধরে তারা প্রতীক্ষায় ছিল, প্রতীক্ষা করছিল তারা। নম্বর 4, প্রতীক্ষা করছিল তারা। প্রতীক্ষা মানে অপেক্ষা একটা শব্দ, প্রতীক্ষা একটা শব্দ, কিন্তু যদি আমরা ডিকশনারি দেখবো, তাহলে প্রতীক্ষা এমন একটি শব্দ, আশ্বাস সহিত, ভরসায় নির্ভর করে প্রতীক্ষা করা, অপেক্ষা করা, ইহাকে বলা যায় প্রতীক্ষা। আশা পূর্ণ হৃদয়ে, ভরসা নির্ভর পূর্ণ হৃদয়ে অপেক্ষা করা বিষয়কে বলা হয় প্রতীক্ষা করা। তারা প্রতীক্ষায় ছিল, প্রদীপকে হাতে নিয়ে তারা প্রতীক্ষায় আছে। কিন্তু সেই 5টি নির্বুদ্ধি, তাদের প্রতীক্ষা, তাদের অপেক্ষা তেমন গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ ঠিক আছে, যখন আসবে উঠে যাব, এখন একটু ঘুমিয়ে যাব, ঘুমিয়ে পড়ব। প্রতীক্ষা করার প্রয়োজন আছে। ঈশ্বরের
আশাপূর্ণ হৃদয়ে অপেক্ষা করার প্রয়োজন আছে, সেই প্রার্থনার উত্তরের অপেক্ষা করার প্রয়োজন আছে, সেই প্রার্থনা ঈশ্বরের প্রভু যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় থাকার প্রয়োজন আছে, ঈশ্বরের আশীর্বাদের অপেক্ষা করার প্রয়োজন আছে। আশাপূর্ণ হৃদয়ে অপেক্ষা করা তাকে বলা হয় প্রতীক্ষা। আর তারা পূর্ণ আশা প্রত্যাশা নিয়ে আশাপূর্ণ হৃদয়ে তারা প্রতীক্ষা করছে, কখন আসবে বর, কখন কোলাহলের শব্দ শোনা যাবে, কখন বর আসলো বর আসলো এই শব্দ শুনবো। ঘুমে আছে তারা, তারা সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু সেই 5টি সুবুদ্ধি তাদের মধ্যে সেই প্রতীক্ষার উদ্বেগটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ছিল, প্রতীক্ষার মন ছিল। এদের মনে শুধু অপেক্ষা ছিল, 5টি নির্বুদ্ধি মনে শুধু অপেক্ষা ছিল, কিন্তু আর 5টি সুবুদ্ধির মনে প্রতীক্ষা ছিল। অপেক্ষা এবং প্রতীক্ষার মধ্যে ডিফারেন্ট আছে। অপেক্ষা শুধু অপেক্ষা করা, আসলে হলো না আসলে হলো, হ্যাঁ পেলাম না আর কি, ঠিক আছে। কিন্তু প্রতীক্ষা আশাপূর্ণ ভরা হৃদয়ে অপেক্ষা করা বিষয়, হ্যাঁ আসবে নিশ্চয়ই আমাকে গ্রহণ করবে, আমার সেই বিশ্বাসে অপেক্ষা করা, ওইটা একটা প্রতীক্ষার বিষয় বলা হয়। প্রতীক্ষায় তারা ঈশ্বরের কাছে প্রভুর উপস্থিতিকে অপেক্ষা করেছিল, প্রতীক্ষা তাদের হৃদয়ে ছিল। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, যখন আমাদের জীবনে ঈশ্বর পরিচয়ে পরিচিত হবার জন্য সেই প্রতীক্ষা থাকার প্রয়োজন আছে, যখন সেই প্রতীক্ষা আমাদের জীবনে থাকবে, ফিলিপিও তার 3 অধ্যায় 20 এবং 21 পদ অনুসারে, কারণ আমরা সেই প্রজা এবং আমরা সেই ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করিতেছি, এবং আমাদের সেই দীনতার দেহ কি হবে, রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের স্বরূপ তিনি করিবেন, অর্থাৎ রূপান্তরিত করবেন তিনি। আমরা যদি প্রতীক্ষায় থাকবো, প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমাদের অপেক্ষা প্রতীক্ষায় পরিবর্তন হোক, আমাদের অপেক্ষা প্রতীক্ষায় পরিবর্তন হোক। আমরা অপেক্ষা করছি, কিন্তু হ্যাঁ আসলে চলবে না আসলে চলবে, এমন বহু অপেক্ষার মূল্য থেকে প্রতীক্ষার মূল্য আর বেশি। প্রতীক্ষা আর আশাপূর্ণ হৃদয়ে অপেক্ষা করা, ওইটাকে প্রতীক্ষা বলা হয়। ফিলিপিও 3:20 এবং 21-এ যখন প্রতীক্ষা করব, সেই সময়ে ঈশ্বর আমাদের শরীরকে, আমাদের মনকে, আমাদের হৃদয়কে রূপান্তর করবে, রূপান্তরিত করবে। প্রত্যাশায় থাকলে প্রচুর মুক্তি পাবো, প্রস্তুত থাকলে সাক্ষাৎ করতে পারবো। প্রদীপে প্রজ্বলন হলে হারিয়ে যাওয়ার বিষয় খুঁজে প্রাপ্ত হব, প্রতীক্ষায় থাকলে রূপান্তরিত হতে পারবো, রূপান্তর হবে, পরিবর্তন হবে। প্রেজ দ্য লর্ড। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ, রূপান্তর হবার প্রয়োজন আছে। এবং শেষ বিষয়, তারা প্রবেশ করিল, প্রবেশ করার বিশ্বাস, মন প্রস্তুত, এমন তাদের প্রতীক্ষা, এমন তাদের প্রত্যাশা যে তারা 5 নম্বর প্রতে প্রবেশ তারা করিল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রবেশ করা, অত্য প্রস্তুত, অত্য প্রত্যাশা, প্রতীক্ষা, প্রদীপ প্রজ্বলন, সব বিষয়ে প্রবেশ না করলে সব বৃথা হয়ে যাবে। তারা প্রবেশ করলো। যীশু খ্রিস্ট যখন লিখেছে সুসমাচার তার 10 অধ্যায় তার 9 পদে বললেন, আমি দ্বার, আমাদিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে। প্রেজ দ্য লর্ড। আমরা যদি প্রবেশ করব, পরিত্রাণ প্রাপ্ত হব, পরিত্রাণ প্রাপ্ত হব। পরিত্রাণ দেওয়ার জন্য ঈশ্বরের সীমারেখার মধ্যে প্রবেশ করার প্রয়োজন আছে। পরিত্রাণ প্রাপ্ত হবার জন্য ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করার প্রয়োজন আছে। পরিত্রাণ প্রাপ্ত হবার জন্য ঈশ্বরের বিশ্বাসে প্রবেশ করার প্রয়োজন আছে, বিশ্বাসে আসার প্রয়োজন আছে। পরিত্রাণ প্রাপ্ত হবার জন্য ঈশ্বরের সীমারেখার মধ্যে স্থির থাকার প্রয়োজন আছে। পরিত্রাণ প্রবেশ করলে, আমি যীশু খ্রিস্ট বলেন, আমি দ্বার, যে কেহ আমার দ্বারে প্রবেশ করে সে পরিত্রাণ প্রাপ্ত হবে, পরিত্রাণ পাইবে, চড়া পাইবে। প্রিয় বিশ্বাসী বিশ্বাসীগণ,
সীমারেখার মধ্যে বাক্যের মধ্যে প্রবেশ না করলে কিভাবে আমরা চোরা পাইবো, সেই খাদ্য ভোজন কিভাবে পাইবো? প্রবেশ করার প্রয়োজন আছে, প্রবেশ করার প্রয়োজন আছে। পাঁচটি প্র জগতের মধ্যে তো আমরা প্রবেশ করে নিয়েছি, ঈশ্বরের মধ্যে একটু প্রবেশ করি, ঈশ্বরের সীমারেখার মধ্যে প্রবেশ করি পরিত্রাণ প্রাপ্ত হবার জন্য। আমি বারবার বলেছি, পরিত্রাণ একটি স্বর্গে যাবার জন্য একটি টিকিট। প্রিয় বিশ্বাসীগণ, পাঁচটি বিষয়ে আমরা শিখলাম ঈশ্বরের পরিচয় প্রাপ্ত হবার জন্য, ঈশ্বরের পরিচয়ে পরিচিত হবার জন্য। না হলে তিনি বলে দিবেন আমি চিনি না, আমি জানি না। পাঁচটি থাকার প্রয়োজন। প্রত্যাশা, শক্ত প্রত্যাশা, প্রচুর মুক্তি প্রাপ্ত হব, ভালো প্রস্তুতি, সাক্ষাৎ করতে পারবো, প্রদীপে প্রজ্বলন। 3 নম্বর প্রদীপে প্রজ্বলিত হবার প্রয়োজন। হারিয়ে যাবার বিষয় খুঁজে পাবো। প্রতীক্ষা করার প্রয়োজন, অপেক্ষা থেকে আর বহু ঊর্ধ্বে প্রতীক্ষা করার প্রয়োজন। প্রতীক্ষা করলে রূপান্তরিত হব। প্রবেশ করার প্রয়োজন, প্রবেশ করলে পরিত্রাণ প্রাপ্ত হব। প্রিয় বিশ্বাসীগণ, 6 নম্বর প্রতে তবে আমরা ঈশ্বরের কাছে প্রশ্রয় প্রাপ্ত হব। 6 নম্বর ঈশ্বরের উপস্থিতিতে আমরা প্রশ্রয়ে আসব, প্রশ্রয় প্রাপ্ত হব। ঈশ্বর আমাদেরকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করুক। যেমন আমরা আমাদের জীবন থাকিতে থাকিতে আমরা ঈশ্বরের পরিচয়ে, ঈশ্বরের পরিচিত হতে পারবো, ঈশ্বর তেমন আমাদেরকে স্পর্শ করুক এবং আশীর্বাদ করুক। আসুন আমরা প্রার্থনা করে ঈশ্বরের পবিত্র চরণে সমর্পিত। সর্বশক্তিমান, দয়ালু, পবিত্র, মঙ্গলময় ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু তোমার পরিচয় প্রাপ্ত হবার জন্য তুমি বাক্য দিয়ে প্রভু 5টি কিংবা 6টি দিয়ে প্রভু তুমি আমাদেরকে শিক্ষা দিলেন, যে দ্বারা প্রভু গো আমরা প্রচুর মুক্তি প্রাপ্ত হতে পারবো, তোমাদের সাক্ষাৎ করতে পারবো প্রভু, আমরা হারিয়ে যাওয়ার বিষয়কে খুঁজে প্রাপ্ত হতে পারবো, আমরা রূপান্তরিত হতে পারবো। হ্যাঁ প্রভু, আমরা পরিত্রাণ প্রাপ্ত হতে পারবো, আমরা প্রশ্রয়ে, তোমার আশীর্বাদে প্রশ্রয় প্রাপ্ত হতে পারবো। এই বিষয়গুলো তুমি আমাদের জীবনে কথা বললেন, তাই প্রভু তোমার নামে ধন্যবাদ। তোমার পরিচয়ে আমরা পরিচিত হতে চাইছি প্রভু, তোমার পরিচিতে আমরা পরিচিত হতে চাইছি। দয়া করো প্রভু, তুমি আমাদেরকে স্পর্শ করো এবং শেষ সময়ে, শেষ দিনে স্বর্গরাজ্য এমন প্রভু তুমি তোমার মুখের বাক্য দিয়ে কথা বলেছ, দৃষ্টান্ত দিয়েছ প্রভু, আমরা শেষ সময় যেমন অগ্রাহ্য না হয়ে প্রবেশ করতে পারবো প্রভু গো, তেমন তুমি সাহায্য করো। তুমি আমাদের সকলকে এই বাক্যের আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। এই দুর্দিনের সময়, এই কষ্টের সময় আমরা সকলে তোমার পবিত্র চরণে সমর্পিত হলাম। তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। আজকের উপাসনার আশীর্বাদ যতজন প্রভুকে আমরা দেখছি সবার জীবনে তুমি প্রদান করো, প্রকাশ করো। প্রত্যেক পরিবারকে আশীর্বাদ করো, সবার সঙ্গে সঙ্গে তুমি থাকো। প্রত্যেককে আমরা সকলে মন, প্রাণ, অন্তঃকরণ, শরীরে সমস্ত বিষয়কে সমর্পণ করি। ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা সকলে বাড়িতে থাকলেও আমরা মুখ খুলে প্রভুর প্রার্থনা করব। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আর আজকে আমাদের প্রয়োজনীয় আহার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। বর্তমান পবিত্র পিতা ঈশ্বরের বহুমূল্য চিরকালীন প্রেম, ত্রাণকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের দয়া, অনুগ্রহ, কৃপা, করুণা, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, চেতনা, প্রেরণা, শিক্ষা, পরিচালনা এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সবার সঙ্গে সঙ্গে সদা সর্বদা থাকুক। আমেন। আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সবাই ভালো থাকবেন, প্রার্থনায় থাকবেন, প্রভুতে থাকবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন। এই কষ্টের সময় সাবধানে থাকবেন। প্রেজ দ্য লর্ড। আমেন। জয় যিশু।